এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ৪৫ বছর পর ওয়াশিংটন হিলটন হোটেলে আবারও বন্দুক হামলা। এবার লক্ষ্যবস্তু ডোনাল্ড ট্রাম্প। ১৯৮১ সালে ওয়াশিংটনের এই হোটেলেই বন্দুক হামলার শিকার হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৬৯ দিনের মাথায় একটি অনুষ্ঠান শেষে হিলটন হোটেল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় গুলিবিদ্ধ হন রিগান। ২৫ বছর বয়সী জন হিকলি নামের বন্দুকধারী ৬টি গুলি করে, যার মধ্যে একটি গুলি লাগে রিগানের ফুসফুসে। প্রায় ২ সপ্তাহের চিকিৎসা শেষে সে সময় হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন তিনি। স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই আয়োজনে আরও ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট সহ ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা। ছিলেন নামিদামি ২৫০০-এর বেশি অতিথি। ট্রাম্প মেলানিয়া মঞ্চে ওঠার পরই হঠাৎ ছন্দপতন। গুলির বিকট শব্দে হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে সবাই আশ্রয় নেন টেবিলের নিচে। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। এ ঘটনায় হোটেল হিলটন সুরক্ষিত ভবন নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি দাবি করেন, স্থগিত বলরুম নির্মাণ প্রকল্পটি দ্রুত চালু করা উচিত। সংবাদ সম্মেলনে সিক্রেট সার্ভিস সহ নিরাপত্তা কর্মীদের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। Planning at the White House, it's actually a larger room and it's much more secure. It's drone proof, it's bulletproof glass. We need the ballroom. That's why Secret Service, that's why the military are demanding it. They've wanted the ballroom for 150 years. এদিকে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে রক্ষায় যা দরকার ঠিক সেটি করেছেন নিরাপত্তা কর্মীরা। হামলাকারীকে তারা সফল হতে দেয়নি। All these interlocking protective details and rings of security as well as checkpoints, just like trying to go through an airport. So they had it pretty locked down. They did the right thing. They did stop the person and they were successful in saving the president's life. তবে ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা এটি প্রথম নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের বাসভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে অস্ত্র হাতে ভেতরে ঢুকে পড়েছিল এক বন্দুকধারী। ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার পাম বিচে গলফ খেলার সময় ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে একটি ঝোপের আড়ালে স্বয়ংক্রিয় বন্দুক হাতে লুকিয়েছিল রায়ান রুথ নামে এক হামলাকারী। একই বছরের জুলাইয়ে পেনসিলভেনিয়ার নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার ঘটনা ছিল আরও ভয়াবহ। ২০ বছর বয়সী হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসের একটি গুলি লাগে ট্রাম্পের ডান কানে। এছাড়াও ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় নেভাদা, লাস ভেগাস, ওহাইও অঙ্গরাজ্যেও নিরাপত্তার ঝুঁকিতে পড়েন ট্রাম্প। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।